আসসালামু আলাইকুম। সুপ্রিয় বৃত্তি পরীক্ষার্থী বন্ধুরা, সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর প্রাথমিক গণিত বিষয়ে একটি মডেল প্রশ্ন দেখব। প্রাথমিক গণিত বিষয়ে পূর্ণমান ১০০, সময় বরাদ্দ রয়েছে ২ ঘন্টা ৩০ মিনিট। ১ নম্বর প্রশ্ন রয়েছে, সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে ১০টি এমসিকিউ টাইপ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। প্রতিটির জন্য বরাদ্দ রয়েছে ১ নম্বর করে, অর্থাৎ ১ গুণ ১০ সমান ১০। যেমন ১ নম্বরে রয়েছে ৯৯,০০০কে ১০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? এখানে ৪টি অপশন রয়েছে, ক, খ, গ এবং ঘ। যেকোনো একটি উত্তর সঠিক হবে এবং সেই সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। ২ নম্বর প্রশ্ন, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানেও রয়েছে ১০টি নম্বর, প্রতিটির জন্য ১ করে, মোট ১ গুণ ১০ সমান ১০ নম্বর। যেমন ১ নম্বরে রয়েছে ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা গুণ ড্যাশ সমান ৯,৯৯,৯০০। ৩ নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে ১৬টি। ১৬টি প্রশ্নে উদাহরণস্বরূপ বলা যায় ৩৭৪ গুণ ২৬৫ সমান ৯৯,১১০। এখানে গুণ্য, গুণক ও গুণফল কত হবে? এরকম ১৬টি প্রশ্ন রয়েছে ৩ নম্বর প্রশ্নে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ৪, ২৪টি কলা ও ৪০টি লিচুর দাম একত্রে ৩৯২ টাকা। একটি কলার দাম ৮ টাকা হলে, অর্থাৎ এখানে সৃজনশীল প্রশ্ন রয়েছে ৪ থেকে পরের সবগুলো প্রশ্ন। এখানে উপরের উদ্দীপকের উপরে ভিত্তি করে ৩টি করে প্রশ্ন রয়েছে, প্রতিটির জন্য কিন্তু আলাদা করে নম্বর বরাদ্দ রয়েছে। ফর এক্সাম্পল ৪ এর কোশ্চেন, কয়ে একটি লিচুর দাম কত? এর জন্য রয়েছে ৩ নম্বর। যদি কলার সংখ্যা ৬টি বেশি হতো তাহলে কলার মোট দাম কত হতো? এর জন্য রয়েছে কিন্তু ২ নম্বর। গ, প্রতিটি লিচুর দাম ১ টাকা হলে কতটি লিচু পাওয়া যেত? এর জন্য রয়েছে ৩ নম্বর। অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান কিন্তু সমান নয়, সেদিকে খেয়াল রাখতে হবে। অনুরূপভাবে ৫, ৬, ৭, ৮ সবগুলো সৃজনশীল প্রশ্ন। ৯ নম্বরে যেটি রয়েছে সেটি হলো পরিমাপগত। যেমন একটি চিত্র দেওয়া রয়েছে যার প্রস্থ ৪ সেন্টিমিটার এবং দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার। এর উপরে ভিত্তি করে ৩টি প্রশ্ন রয়েছে। ক, প্রদত্ত চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। এভাবে ক্ষয়ে রয়েছে চিত্রটিকে ২টি ত্রিভুজে বিভক্ত করে একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। গ, চিত্রটির দৈর্ঘ্য ২ সেন্টিমিটার এবং প্রস্থ ১ সেন্টিমিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত হবে? এই জন্য রয়েছে ৩ নম্বর। ১০ নম্বর, এটিও পরিমাপগত। যেমন আয়তাকার একটি কাগজ যার দৈর্ঘ্য ৪ সেন্টিমিটার ও প্রস্থ ৩ সেন্টিমিটার। এর অধীনে রয়েছে ২টি প্রশ্ন, ক এবং খ। কাগজটির অনুরূপ একটি চিত্র আঁকো। ৪ নম্বর, অঙ্কিত চিত্রটির ২টি বৈশিষ্ট্য লেখো। এর জন্য রয়েছে ৪ নম্বর। সমান নম্বর, অর্থাৎ ১০ নম্বরের জন্য রয়েছে মোট ৮ নম্বর। সর্বশেষ ১১ নম্বর, যেটি হচ্ছে উপত্য সংক্রান্ত বা পরিসংখ্যান বিষয়। নিম্নে ৫টি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গত ৩ মাসের বাড়ির কাজ জমা দেওয়ার তথ্য দেওয়া হলো। এখানে কিছু ডেটা দেওয়া হয়েছে, এই বা উপত্য দেওয়া হয়েছে। উপত্যগুলো পঞ্চম শ্রেণীর ব্যবধানে, উপত্যগুলো ৫ শ্রেণী ব্যবধানে সারণী তৈরি করো। এটি উপত্য সংক্রান্ত একটি প্রশ্ন। এই জন্য রয়েছে ৮ নম্বর। সবাইকে অসংখ্য ধন্যবাদ।